লেখছে যে আপনার ভাইরাল জিকিরগুলো থেকে বসেন বসেন জিকির শুনতে চাই। না, ওর কথা ও যা লেখছে আমি তা পড়লাম আর কি, চাইছিলাম না, পড়তাম না, তাকে একটু ভালো জায়গায় রাখবো, কিন্তু এরপরে তাকে একটা পরামর্শের জন্য আমি এই কথা উল্লেখ করছি আর কি। বসেন বসেন কোনো জিকির হয় না। তুমি এখনো ভুলের পথে আসো, ফিরে আসো বন্ধু, আল্লাহ আল্লাহর জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ দাঁড়ায় থাকলে হয়তো আমরা বসেন বলি, এই বসেন বলাটা তো অন্যায় নয়। তুমি যেমনি বলছো বসেন বসেন জিকির শুনতে চাই, এটা আসলে ওই যে ইউটিউবার যারা, তারা যে এডিটিং কইরা যে বাজনা বাজায় করছে, তুমি মনে হয় একটু রং পথে আছো। তুমি এখান থেকে ফিরে আসবে। বসেন বসেন কোন জিকিরের শব্দ, জিকিরের শব্দ কি? আল্লাহ। জিকিরের শব্দ কি? আল্লাহ। আমরা বনবারের ভোলাভান, মেজাজ গরম দিল নরম, আমরা এত বুঝান লাগে না। উত্তরবঙ্গ মাহফিলে যাইয়া দেখি পুস্টারে বিসমিল্লাহও নাই, নারে তাকবীরও নাই, আল্লাহ আকবরও নাই, নারে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, এখন এ কিয়ামও নাই। এখন এই মাহফিলটা আপনি কেমনে করবেন কোন? যাইয়া যখন দেখি পুস্টারও নাই, এখন আমনে তো যে কলজা, আমনের যে কলজাটা হেরো যাইয়া কবেন যে বাপরে হারুলি নি আবার হমান কইরা রে, আবার এটা যে লেখছে না ওখান কই আনে আরো দরবার লাগে রে। আমনে কলজাটা তো সুসু করে, আমার কলজা তো দুরু দুরু করে না। আমি বলছি যে বাবা জানেরা, আপনারা পুস্টারে যে নারে তাকবীর আল্লাহু আকবার লেখেন নাই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখেন নাই, আপনারা পুস্টারে তো সভাপতির নাম তো ঠিকই লিখেছেন, সহসভাপতি লিখেছেন, বক্তার নাম লিখেছেন, অতিথিদের নাম লিখেছেন, এমপি সাহেবের নাম লিখেছেন, কিন্তু যার নামের আলোচনা হবে, যেই নবীর শানে আলোচনা হবে, যে আল্লাহর জিকির করা হবে, আপনি তার স্লোগানটা দিতে আপনাকে এই পুস্টারে এটা লিখতে নিষেধ করলো কে? বাবা জান, আপনারা এখনো ভুলের পথে আছেন। যার নামের আলোচনা হবে তার স্লোগান থাকবে না, আর এমুকের আগমন হেমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম লিখকে বড়াইলান, কারণটা কি? তা পরে পাবলিকরে কইলাম যে বাবারা আপনারা কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? কি থাকে সমস্যাটা কোন জায়গা? এখন সমস্যাটা কোথাও নাই, এটা আগের থেকে চলে এসে তো এখনো চলতেছে, এটা সমাধানে লেগে আমি আইছি। তাইলে সামনে কি এটা চলবো? কয় হ চলবো। নারী তাকবীর চলবো? কয় হ চলবো। নারী রিসালাত চলবো? কয় হ চলবো। আলহামদুলিল্লাহ কোনে গেলে আমি কি বাইরে বাইরে করছি? বুঝতেই ঘটনা না, বোঝা লাগবে বাজান। লাঠি দিয়ে কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও সেই কাজ হয় না। এটার নাম হইতো তাহিরি, ঠিক না বাজান? তাহলে আপনারা কি বেকার থাকবেন? প্রয়োজনে কি চালাইবেন? এরপরে 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 ধরো রিক্সা চালামো। কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেটি? আমরা বেকার থাকবো বাস। হ্যাঁ, আরে এইবারে কি থাকো আবার বেড়া দেখতেছে সুদের ওয়াজ করতাম বলে বাজানের দর্শি বুঝছই বাজান, আমি ফাড়াটা দিলি বুঝি কোন কিতা চলে না চলে।